বিসমিল্লাহির রাহমানির রাহিম। সূরা আল হাদীদ, আয়াত 15। আজ তোমাদের নিকট হতে কোনো মুক্তিপণ গ্রহণ করা হবে না এবং যারা কুফরি করেছিল তাদের নিকট হতেও নয়। জাহান্নামী তোমাদের আবাসস্থল, এটাই তোমাদের মাওলার যোগ্য স্থান, কত নিকৃষ্ট এই পরিণাম। আয়াতের তাফসীর। আজ তোমাদের নিকট হতে কোনো মুক্তিপণ গ্রহণ করা হবে না এবং যারা অবিশ্বাস করেছিল তাদের নিকট হতেও নয়। তোমাদের আবাসস্থল জাহান্নাম, এটাই তোমাদের চিরসঙ্গী। আর কত নিকৃষ্ট এই পরিণাম। এক অর্থে মতোয়াল্লিকে বলা হয়, যে অপরের কাজের দায়িত্বভার গ্রহণ করে। অর্থাৎ এখন জাহান্নামের এই দায়িত্ব যে তাদেরকে কঠিন থেকে কঠিনতর শাস্তি আস্বাদন করাবে। কেউ বলেছেন, সর্বদা সাথে থাকে তাকেও মাওলা বলা হয়। অর্থাৎ এখন জাহান্নামের আগুনই তাদের চিরসাথী ও চিরসঙ্গী হবে। কেউ বলেছেন, মহান আল্লাহ জাহান্নামকেও জ্ঞান ও বোধশক্তি দান করবেন। তাই সে কাফেরদের উপর রাগ ও ক্রোধ প্রকাশ করবে। অর্থাৎ সে তাদের তত্ত্বাবধায়ক হবে এবং তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তি দিতে থাকবে।